বর্ষাকালে সবসময় দৌড়ানোর উপর থাকতে হয়। কখন কোন ওয়েদার হয় বোঝা বড় মুশকিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশে প্রচণ্ড মেঘ দেখতেছি। আকাশে অনেক শব্দ হচ্ছে। দৌড়ে গেলাম জানালার পাশে, বাচ্চারা ঘুমাইতেছে। জানালার দরজা সব অফ করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ইতিমধ্যে দেখি আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘে আকাশটা একদম ঢেকে গেছে। এখন কিন্তু দুপুর, দেখেন একদম মেঘাচ্ছন্ন আকাশ। এত মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই ঝড় বয়ে যাবে, এখনই ঝড় উঠে আসবে। আমি ছাদে অনেকগুলো কাপড় দিয়েছি। যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো উপায় নাই। সব সময় বৃষ্টির দিনে কাপড় দেওয়া নিয়ে ভাবতে হয় যে বাইরে দিব কাপড় নাকি রুমেই দিব। রুমে দিলে তো মনে করেন যে বাতাসে শুকাই, কিন্তু কেমন স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে। এর জন্য আকাশে মেঘ দেখে আমি দ্রুত চলে গেলাম ছাদে, গিয়ে সব কাপড় তুলে নিলাম। টানা ৩-৪ দিন বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছে দেখে অনেকগুলো কাপড় চোপড় কেচে দিয়েছি। সবগুলো কাপড় কেচে আমি ছাদে দিয়ে আসছিলাম। ২-৩ ঘন্টা মনে হয় রোদ পাইছে। যদিও হচ্ছে বিকেল এখনো হয়নি, তারপরে শুকানো শুকানো ভাব। রুমে দিলে কিন্তু এরকম শুকাইতো না। আসলে বর্ষাকাল আসলে বাচ্চাদের কাপড় চোপড়, বড়দের কাপড় চোপড়, সবার কাপড় চোপড় শুকানো নিয়েই একটা বিপদে পড়তে হয়। দেখেন চতুর্পাশে এত মেঘ হয়েছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ভিডিওতে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না। আমি সব কাপড় চোপড় দ্রুত তুলে নিয়ে তাড়াতাড়ি রুমে আসার চেষ্টা করতেছি। এই সময় আবহাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। চতুর্পাশে সবুজের সমারোহ। আর যাদের ছাদ আছে বা বাসার আশেপাশে, গ্রামে যাদের বাড়ির আশেপাশে জায়গা ফাঁকা আছে, তারা সুন্দর সুন্দর ফলমূলের গাছ বা বিভিন্ন ধরনের গাছগাছরা লাগাবেন, ছাদ বাগান করবেন। এতে করে আপনাদের পরিবেশও সুন্দর হবে আর ফরমালিন মুক্ত খাবার খাওয়া হবে বা ফলমূল খাওয়া হবে। আমার বাসার মালিক সুন্দর, কিন্তু একদম হচ্ছে গাছপ্রেমী একজন মানুষ। কত সুন্দর করে ছাদ বাগান করেছে, দেখে মনটাই শান্তি হয়ে যায়। বিভিন্ন ধরনের ফলমূলের গাছ লাগাচ্ছে, ফুলের গাছ লাগাচ্ছে। সব ফুলের নামও আমি যদিও জানি না। আমার ইচ্ছা আছে যদি কখনো বাসা করি, আমার ছাদে সম্পূর্ণ ছাদ আমি ফুল ফল দিয়ে ভরিয়ে তুলবো। এমনি তো অনেক আশাই থাকে সবার, কিন্তু সব আশা কি পূরণ হয়? ইনশাল্লাহ আমাদেরও একদিন আশা পূর্ণ হবে। স্বপ্ন তো সবার অনেক থাকে, আকাশ পরিমাণ স্বপ্ন। এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে অনেক অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। এই টাকা পয়সাগুলো কিন্তু ইনকাম করতে আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে তারপরে ইনকাম টাকা ঘরে আসে না, তাই না? যাই হোক, দেখেন ছাদ বাগানগুলো কিন্তু অনেক সুন্দর। আকাশে এত মেঘ হয়েছে, আমি তাড়াতাড়ি রুমে চলে যাব। এই যে আমি রুমে আসলাম। আর আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। তোমাদের ওইদিকে কি বৃষ্টি আছে কিনা জানাবে কমেন্ট করে। দেখেন বৃষ্টির মধ্যে বাচ্চারা দৌড়ে বাসায় চলে যাচ্ছে। এখনো বৃষ্টি নামেনি, তবে বৃষ্টির জন্য আসবে জন্য সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে খুব দ্রুত। গাড়িওয়ালারা খুব দ্রুত বাসায় চলে যাচ্ছে। বাসার ভিতরে এই বইগুলোর দিকে যখনই চোখ যায় তখনই কেমনটা যেন লাগে যে এত এত পড়াশোনা করতেছি, আল্লাহ কেন সহায় হয় না? আল্লাহ কি আমার রিজিকে চাকরি রাখে নাই? দোয়া করবেন সবাই যেন একটা ভালো কিছু করতে পারি। বিকেল টাইম হলে কেন জানি খুবই ক্ষুধা পায়। কি খাওয়া যায় কি খাওয়া যায়? বিকেল টাইম হলে মনে করেন ভাত তো খেতে ইচ্ছা হয় না, সবসময় মনে হয় বাইরের জিনিস খেতে ইচ্ছা হয়। বাইরের জিনিস আপনাদের ভাই খুবই পছন্দ করে। এই দেখেন ফলমূল নিয়ে এসে বাসায় ভরে রাখি সবসময়। আজকে আনছে আম। আজ আমের সিজন যখন থাকবে সবসময় আম আনবে, কাঁঠাল আনবে আর ড্রাগন ফল। আমরা কি করি, সিজনালি ফলমূলগুলো সবসময় খাই। যে ফলমূলগুলো সিজনের সময় শুধু পাওয়া যায় সেই ফলমূলগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন। এই ফলগুলো কিন্তু দেশীয় ফলগুলো, ফলবানির খুব কম থাকে। আমরা কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ সিজনালি ফল। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য।